হ্যালো শিক্ষার্থীরা, আমি তমগ্ন। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল, যার নাম দ্য ওয়ার্ল্ড অফ প্র্যাকটিক্যাল। এখানে আমরা দেখব সবসময় যে আমরা কিভাবে কোনো জিনিসকে হাতে হাতে, যেটা আমরা থিওরিতে পড়ি, সেটাকে কীভাবে প্র্যাকটিক্যাল করা যায়। আমি যতটা সম্ভব দেখাবো তোমাদেরকে। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার থেকে কীভাবে অ্যাসিটালডিহাইড তৈরি করতে পারি নিজেদের বাড়িতে। অনেকে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালকে একটা ভয়ের জায়গা মনে করে, যেটা খুবই ভয়ানক হবে, কিন্তু তা না, এটা অনেকটাই মজাদার। তাই তোমরা এটাকে এনজয় করতে পারো নিজেদের বাড়িতেই, যে তোমাদের বাড়িতে একটা টেস্ট টিউব থাকে। আর অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার তো বাজারেই কিনতে পাওয়া যায়। আর যদি তোমরা কোনোখান থেকে ডাইলিউটেড H2SO4 জোগাড় করতে পারো, আমি যেরকম জোগাড় করেছি গাড়ির ব্যাটারির থেকে বা ইনভার্টারের ব্যাটারির থেকে, তোমরা কাউকে বলে এটা করো যদি তোমরা খুব ছোট হও বা তোমাদের যদি ভয় লাগে। কারণ হাতে পড়লে পুড়ে যেতে পারে, এমন কিছু হয় না। হাতে পড়লে তোমরা তাড়াতাড়ি করে ধুয়ে নেবে, তাহলেই হবে, হাত পুড়বে না বেশি। কিন্তু যদি তোমাদের তাও ভয় লাগে, তাহলে তোমরা বড়দের সাহায্য নিতে পারো বা কোনো টিচারের সাহায্য নিতে পারো। তো আজকে আমরা দেখব যে কীভাবে আমরা অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করতে পারি। আমরা এটার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসও করব, যেহেতু আমরা চাই না যে আমাদের ইল্ড কমুক। মানে এরকম যেন না হয় যে অ্যাসিটিক অ্যাসিড থেকে একটা অ্যালকোহল তৈরি হয়ে গেল। আমরা সবসময় চাবো যেন অ্যালডিহাইডই তৈরি হয় আর সেটার ইল্ডই বেশি থাকে, কারণ আমরা সেটাই চাইছি। এটার জন্য আমাদের দরকার অ্যাসিটিক অ্যাসিড 10 ml। তোমরা বেশিও নিতে পারো, আমি 10 ml নিচ্ছি। জিঙ্ক তোমাদের প্রয়োজন হবে, জিঙ্ক ধাতু, সেটা কোথার থেকে পাবে আমি বলে দেবো। H2SO4 বা HCl ডাইলিউটেড একটা টেস্ট টিউব আর ড্রপার। এটার যে রিয়াকশান সেটা হচ্ছে, ভিনিগারের সংকেত হচ্ছে CH3COOH। সেখানে আমরা জিঙ্ক আর ডাইলিউটেড H2SO4 দেবো। তার জন্য আমাদের তৈরি হবে জাইমান হাইড্রোজেন, যেখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে অ্যাসিটালডিহাইড। এই মেকানিজমটা আমি একটু দেখিয়ে দিই। এখানে এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার। সেই অ্যাসিটিক অ্যাসিডের এখানে যদি কোনো আমাদের জাইমান হাইড্রোজেন আসে, যেটা H+, সেখানে থাকা অক্সিজেনের কাছে থাকা লোল পেয়ার সে H+কে দিয়ে দেয়, আর এই বন্ডটা খুলে কার্বনের কাছে চলে যায়। এই বিক্রিয়াটা উভয়মুখী বিক্রিয়া। এর ফলে কার্বনের কাছে একটা নেগেটিভ চার্জ আসে, সেই নেগেটিভ চার্জটা দিয়ে ও একটা H+এর সাথে বন্ড করে, আর তার ফলে তৈরি হয় আমাদের অ্যাসিটালডিহাইড। এটাও একটা উভয়মুখী বিক্রিয়া। মনে রাখতে হবে যে এই যে বিজারণ, এখানে পুরোটাই বিচরণ হচ্ছে, বিজারণটা যেন মৃদু হয়। এর জন্য আমরা, কারণ বেশি অতিরিক্ত পরিমাণে বিজারণ হলে সেটা অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তো আমরা এটার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করব, তারপর আমরা নামবো নিজেদের কাজে। এ হচ্ছে আমাদের অ্যাসিডিক অ্যাসিড। আমরা প্রথমে একটা দুদিকে ব্যালেন্সড একটা সমীকরণ নিয়ে নেব। সেক্ষেত্রে আমার এখানে দেখো লাগছে আমার দুই পরমাণু জাইমান হাইড্রোজেন, এক পরমাণু অ্যাসিটিক অ্যাসিড, এক পরমাণু ডিহাইড উৎপন্ন হচ্ছে তার থেকে, আর এক পরমাণু জল উৎপন্ন হচ্ছে। তা আমাদের দরকার এর পরিমাণটা বার করা, কারণ আমরা একেই আমরা কন্ট্রোল করতে পারবো, কারণ এটা তো আমাদের ফিক্সড হয়ে আছে 10 ml। তো এটা হচ্ছে 22.4 লিটার বা 22.400 ml। আর এটা যেহেতু দুগুণ, তাহলে সেহেতু দুগুণ ml হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু 10 ml নিয়েছি, ঐকিক নিয়মের ক্ষেত্রে সেটা তাহলে আসে 10 ml যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের 20 ml এর দরকার হবে। এবার এই যে জাইমান হাইড্রোজেনটা, সেটা আমাদের আসবে নিশ্চয়ই এই জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের থেকে। জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া আমাদের তৈরি হয় জিঙ্ক সালফেট আর জাইমান হাইড্রোজেন। যেটা আমরা যদি সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি আমরা কোনো টেস্ট টিউব নিই আর সেখানে আমরা সালফিউরিক অ্যাসিড নিই, সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি আমরা জিঙ্কের কোনো টুকরো দিয়ে দিই,
তাহলে সেখানে দেখবে তোমরা বুদবুদ উঠছে। এই বুদবুদটাই হচ্ছে হাইড্রোজেন বা জার্মান হাইড্রোজেন। জার্মান হাইড্রোজেন আমরা এভাবেও লিখি আর এভাবেও লিখি। জার্মান হাইড্রোজেনের স্টেবিলিটি খুবই কম, তাই ও এটাতে কনভার্ট হয়। তো আমাদের যেহেতু কাজ এটা নিয়ে, সেহেতু আমরা এর জন্যই করছি, কারণ এটা একবার তৈরি হয়ে গেলে তো এটাকে ভাঙা সম্ভব না। তো এটা আমাদের লাগছে, এটা আমাদের কাছে আছে এত ml, আর আমাদের সালফিউরিক অ্যাসিড লাগছে এখন মানে এত ml। তো এটা যদি 20 ml লাগে তাহলে এটা 10 ml লাগবে। মানে আমাদের মধ্যে কথা যে যদি আমাদের অ্যাসিডিক অ্যাসিড 10 ml লাগে, তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিডও লাগবে 10 ml। আর যদি এটা HCl হতো, আমি HCl এর বিক্রিয়াটাও দেখিয়ে দিই। জিঙ্ক প্লাস HCl, তাহলে আমাদের হতো এরকম ZnCl2 বা জিঙ্ক ক্লোরাইড প্লাস জার্মান হাইড্রোজেন। সেই ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু 20 ml এর দরকার হচ্ছে, সেহেতু এখানেও আমাদের 20 ml হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও দরকার হবে। তা আমি ব্যবহার করব ডাইলিউটেড H2SO4, তা আমার 10 ml লাগবে। যদি কেউ HCl এর জোগাড় কোনোখান থেকে করতে পারে তাহলে তোমরা 20 ml নেবে। তো আমরা আমাদের প্র্যাকটিক্যালের জায়গায় চলে এসেছি। তো আমি এখন দেখাবো যে কী করে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোন বানানো যায়। প্রসেসটা হতে একদিন সময় লাগতে পারে, কারণ আমরা 10 ml নিয়ে করছি। প্রথমে আমি একটা বিকার নিয়ে নিয়েছি, তোমরা একটু আলোতে এটা দেখতে পাচ্ছ 10 ml। আমাকে এত দূর অবধি ভিনিগার দিয়ে ভরতে হবে, তারপরে সেটা একটা টেস্ট টিউবে আমি নেব। তারপরে আমরা সেখানে জিঙ্ক দেব। প্রথমে আমরা সেখানে সালফিউরিক অ্যাসিড দেব 10 ml, তারপরে আমরা জিঙ্ক দেব। তো প্রথমেই আমি 10 ml অ্যাসিটিক অ্যাসিড নিয়ে নিই। যে আমার অ্যাসিটিক অ্যাসিড, আমি এটা ফ্রিজের থেকে বার করেছি এখন। আমরা মেপে নেব। এরপর আমরা নিয়ে নেব একটা টেস্ট টিউব। এটাকে প্রথমে রাখি। আচ্ছা, 10 ml অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, তো আমি হিসাবের সুবিধার জন্য এটাকে 5 ml করে নিই। এ হচ্ছে আমাদের 5 ml। আসলে টেস্ট টিউবে কোনো বিক্রিয়া যদি করতে হয় তাহলে সেটা 5 ml না, সেটা এতটুকু রেখে মানে এতটুকু রাখতে হয়। এতটা দিয়ে বিক্রিয়া করাটা একটু অসুবিধাজনক, কিন্তু তাও আমি এতটা নিচ্ছি। তো আমরা বাকিটা ঢেলে নিই। তো এরপর আমরা 5 ml নিয়ে নেব সালফিউরিক অ্যাসিড। এটা আমার ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড। আমরা এখান থেকে 5 ml নিয়ে নেব। আমরা এটাকে ড্রপার দিয়ে করবে যাতে কোনো অসুবিধা না হয় আর
ভুলও যেন না হয় পরিমাপে। তো এটা আমাদের মোটামুটি 3 ml এর মতো হলো। এটা আমাদের মোটামুটি 5 ml এর মতো। তো আমরা এখানে থেকে দেওয়া বন্ধ করে দেবো। এরপর আমরা ঢেলে নেব। আমাদের 10 ml সলিউশন। এরপর আমাদেরকে জিঙ্ক দিতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে জিঙ্ক আমরা কোথা থেকে পাবো, আমি সেটা বলবো। তো জিঙ্ক আমরা পাবো হচ্ছে ব্যাটারির থেকে। যদি তোমাদের কাছে কোনো পুরানো ব্যাটারি থাকে তাহলে তোমরা প্রথমে ব্যাটারির উপরের যে স্টিল কভারটা সেটাকে সরিয়ে নেবে। তারপরে তার ভিতরে একটা প্লাস্টিকের কভার থাকে যেটা কিনা এরকম দেখতে হয়, এরকম রঙের হয় আর কি। তোমরা সেটাকে ছিঁড়ে নেবে। ছেঁড়ার পরে বাকিটা এরকম থাকবে। এই যে মেটালটা সেটা হচ্ছে জিঙ্ক। আমরা এটাকে হাত দিয়েই ছিঁড়তে পারবো। আমি আগে ছিঁড়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমাদের বিক্রিয়ার জন্য আমার মনে হয় এটা এনাফ জিঙ্ক। তো আমরা এটাকে একটু চ্যাপ্টা করে ঢুকিয়ে দেব আমাদের টেস্ট টিউবে। একটু অপেক্ষা করলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা বুদবুদ দেখতে পারবো সেই হাইড্রোজেনের। আমি বুদবুদ আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বুদবুদ উঠছে। তো এটাই আমাদের জায়ামাইন হাইড্রোজেন। এখানে অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন হবে, কিন্তু যতটা বিক্রিয়া করার ততটাই করবে। তাই ভাবনা চিন্তার কোনো কারণ নেই যে আমি জিঙ্ক বেশি দিয়ে দিলাম। জিঙ্ক বেশি দিলে কোনো অসুবিধা নেই। তোমার যতটুকু সালফিউরিক অ্যাসিড থাকবে ততটুকুই বিক্রিয়া করে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে, বাকিটা থেকে যাবে। তো কোনো অসুবিধা নেই। তো এতটুকুই আমার ভিডিও। এটা হতে একদিন সময় অন্তত পক্ষে লাগবে, তাই আমি এটিকে রেখে দিয়েছি। আমি একদিন পরে আর দেখাবো না যে এটা হয়েছে কি না, কারণ আমার কাছে এমন কোনো ব্যবস্থা নেই যেখান থেকে আমি দেখাতে পারি যে এটা অ্যাসিটোন উৎপন্ন হয়েছে। কারণ আমার কাছে আপাতত সেরকম কোনো ইন্ডিকেটর নেই। কিন্তু আমি যখন প্রথমবার এটা বিক্রিয়াটা করেছিলাম তখন এটা অ্যাসিটোনই উৎপন্ন হয়েছিল। আমি ইন্ডিকেট করে দেখেছিলাম। সবটাই আমার হাতে কলমে করা, তাই ভাবনা চিন্তার কোনো দরকার নেই। এটা অ্যাসিটোনই উৎপন্ন হবে। আর থিওরিও তাই বলে যে এখানে আমাদের অ্যাসিটোনই উৎপন্ন হবে। হয়তো ইল্ড কমতে পারে, যে আমাদের কোনো কাজের জন্য, যেরকম আমি যেই ব্যাটারিটা ইউজ করেছি তার বাইরের যে জিঙ্কটা সেটার মধ্যে একটু
হলেও কার্বন আর ম্যাগনেসিয়াম অক্সাইড জমে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হতেও পারে, কিন্তু তাই বলে ইল্ড কমবে কিন্তু সেটাও খুব একটা বেশি না, আমাদের অ্যাসিটোন তৈরি হয়ে যাবে শেষ অবধি। তো এটাই আমার আজকের ভিডিও শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যা তোমাদের করণীয় মনে হয় তা করবে। অনেক ভিডিও দেখেছো, আমি আর বলছি না।